সাহারির পূর্বে শুধু আজান দিতে হবে, এটাই শরীয়ত, এটাই সুন্নাত, এটাই রাসূলের আদেশ। আল্লাহ নবী বলেন ইন্না বিলাল ইউদ্দিনু, যখন বেলাল আজান দেয় তোমরা খাও পান করো, যখন বেলাল আজান দেয় তখন তোমরা খাও পান করো, আর উম্মে মাকতুম যখন আজান দেয় তখন তোমরা খাওয়া দাওয়া পান করা বন্ধ করো। সম্মানিত ভাই, সাহারির জন্য শুধু আজান দিতে হবে, এটাই ঠিক। সাহারির জন্য আজান চলবে, তাছাড়া কোনো কিছু চলবে না। এই যে গোটা গ্রামে গঞ্জে দেখা যাচ্ছে সাহারির আজানের কিছুক্ষণ পরেই প্রায় মসজিদে গান বাজনা বাজে, অর্থাৎ গজাল বাজে, প্রায় মসজিদে কোরআন তেলাওয়াত চলে, কেউ আবার কেরাত করে, কেউ আবার ওই গজল বলে, কেউ মোবাইলে গজল কি ভিড়িয়ে দিয়ে গোটা গ্রামের মানুষকে ঘুমকে হারাম করে দেয়, গোটা গ্রামের মানুষের ঘুমকে হারাম করে দেয়। এগুলো সব বেদাতি প্রথা, এগুলো সব বেদাতি প্রথা। গজল বাজানো যাবে না, এই মাইকে কোরআন তেলাওয়াত আজানের পরে যাবে না, বিশেষ করে সাহারির আজানের পরে বা সাহারির পূর্বে কোরআন তেলাওয়াত করবেন না, কোরআন তেলাওয়াত বাজাবেন না। কেন আব্দুল করিম ভাই, কেন কোরআন তেলাওয়াত করবো না? কোরআন তেলাওয়াত করলে তো নেকি হয়, কোরআন তেলাওয়াত করলে তো নেকি হয়, কোরআন তেলাওয়াত করলে মানুষ নেকি পাবে। জি, কোরআন তেলাওয়াত করলে মানুষ নেকি পাবে, কোরআন তেলাওয়াত করলে মানুষের নেকি হয়, এ কথা ঠিক। আল্লাহর নবী করেননি তাই আমরা করব না। আচ্ছা আব্দুল করিম ভাই, আল্লাহ নবী করেননি কিন্তু করলে কি পাপ হবে? জি, করলে পাপ হবে। কেন পাপ হবে? আল্লাহ নবী আদেশ করেননি তাই। আচ্ছা, আমি আল্লাহ নবীর কথা মানলাম না। আচ্ছা আব্দুল করিম ভাই, কোরআন তেলাওয়াত করা তো ভালো কাজ, আসলেই ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। আচ্ছা, এবার আমি আপনাকে বলি, মাগরিবের সালাত কয় রাকাত? 3 রাকাত। তো মাগরিবের 3 রাকাত সালাতের জায়গায় 4 রাকাত পড়েন, কেন হবে না? কেন হবে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ নেই। তো আপনি যে গজল বাজাচ্ছেন, মাইকে কোরআন তেলাওয়াত করাচ্ছে সাহারির আগে আগে, এটাও যে রাসূলের নির্দেশ নেই, তো এটা ভালো কাজ? তো এটা ভালো কাজ নয়? কথা বুঝতে পারেননি মানে। আপনি বলছেন কোরআন বাজালে কি ক্ষতি, গজল বাজালে কি ক্ষতি? মানুষ যদি গজল গাইতে কি ক্ষতি? ক্ষতি কিছু নেই। তো নামাজ আদায় করলে ক্ষতি হবে? কেন করব না আমরা? আল্লাহ নবী করেনি তাই করব না। আল্লাহ নবী খাওয়ার পূর্বে এগুলো কিছু গাছ বাজাতেন না, কিছু করতেন না, নিষেধ করেছেন, তাই আমরাও করব। আজকের পর থেকে কোনো মসজিদে এইভাবে এলান চলবে না ইনশাআল্লাহ।